মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 92 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর আনসিন পার্ট এর ভিডিওটি আলাদাভাবে আপলোড করা হবে। তো চলো এখন দেখে নেওয়া যাক 92 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। এই পেজটিতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে এটি রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে দি ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার হোয়েন দি ফ্যামিলি সিটস ডাউন টু এনজয়, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 3 দাগ টি। যখন পরিবার চা খাওয়ার জন্য বসে তখন বিড়াল তার ভাগটা পাওয়ার জন্য বা ভাগটা সে পেতে চায়। এরপরে রয়েছে হোয়াট ইজ অফার্ড টু দি গেস্ট ইজ লাইকলি টু বি দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন 4 বেস্ট। গেস্টকে যে খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে সব থেকে ভালো খাবার। এরপরে টু এ গেস্ট দি ক্যাটস অ্যাটিটিউড ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন 3 জেন্টল। বলছে গেস্টের প্রতি বিড়ালের যে অ্যাটিটিউডটা সেটা হচ্ছে ভদ্র, সে বেশি ভদ্র হয়ে যায় গেস্টের প্রতি। এরপর রয়েছে টু দি ফ্যামিলি দি ক্যাট ইজ ড্যাশ, পরিবারের কাছে বিড়ালটি হয় অপশন 1 হচ্ছে অ্যান্সার ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। দি ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 2 দাগ ইট, বিড়ালটি একটি নিরাপদ দূরত্বে পৌঁছে যায় খাওয়ার জন্য বা খেতে। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট ড্যাশ, তো বিড়ালটা নিজেকে ঘষাঘষি করে বিরুদ্ধে, কার বিরুদ্ধে, অ্যান্সারটা হবে দি লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের যে সদস্যরা তাদের পায়ে ঘষাঘষি করে। এরপর রয়েছে দি গেস্ট উড লাইক টু ড্যাশ, অর্থাৎ গেস্ট বা আত্মীয় সে কি করতে চায়, কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো, অর্থাৎ লাথি মেরে জানালার বাইরে বের করে দিতে চাই বিড়ালটিকে। এরপর রয়েছে ইনস্পাইট অফ হ্যাভিং টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন দি আইজ দি গেস্ট ড্যাশ, বলছে চোখে রাগ এবং যন্ত্রণা থাকা সত্ত্বেও আত্মীয় affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down, তো যন্ত্রণা থাকা সত্ত্বেও সে এমন ভান করে যে সে খুব মজা পেয়েছে এবং তার যে প্লেট সেখান থেকে এক টুকরো মাছ বেছে তাকে হাত নামিয়ে দেয়। এরপর সিয়ের দাগে যে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। শুরুতে রয়েছে হোয়ার ডাজ দি ক্যাট স্টাক হিজ ক্লজ, বিড়াল তার থাবাটাকে কোথায় মারে বা কোথায় থাবা বসায়। বিইং টায়ার্ড উইথ দি বিহেভিয়ার অফ দি গেস্ট দি ক্যাট কোয়াইটলি বাট ফার্মলি স্টাক হিজ ক্লজ ইন দি লেগ অফ দি গেস্ট, তো বিড়াল অতিথির যে আচরণ তাতে ক্লান্ত হয়ে খুব শান্তভাবে এবং খুব দৃঢ়ভাবে সে হচ্ছে তার থাবাটা বসায় গেস্টের লেগে অর্থাৎ পায়ে। এরপর রয়েছে হাউ ডাজ দি গেস্ট গিভ দি ক্যাট ফুড, বিড়ালকে কিভাবে অতিথি খাবার দেয়। তো অ্যান্সারটা লিখে দিয়েছি, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড and sorts out a bit of fish from his plate and hands it down, তো এই যে এখানে হি লেখা আছে এখানে আমরা করব দি গেস্ট করব, GUEST, তো চোখে রাগ এবং যন্ত্রণা নিয়ে এই গেস্ট বা অতিথি যেন খুব আনন্দ পেয়েছে এরকম ভান করে এবং সে তার প্লেট থেকে এক টুকরো মাছ বেছে সে হাত নামিয়ে তাকে দেয়। বা আমরা লিখতে পারি উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দি গেস্ট, এবং এরপরে আমরা লিখব এই যে গিভ রয়েছে এটাকে গেভ করব, গেভ এবং দি ক্যাট ফুড দিয়ে ফুল স্টপ দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। আর এই যে এইখানটা তোলা রয়েছে যেটা প্রথমে অ্যান্সার বললাম এই পুরোটা এটা হচ্ছে বইয়েরই একেবারে ডিরেক্ট লাইন রয়েছে, তোমরা দেখে নিও।
এরপরে 2-এর দাগে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে এটি রয়েছে দি স্নেল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি টাইটেল অফ দি পোয়েম মে বি, এরপরে যেটা হবে সেটা আমি করেছি অপশন 3-এর দাগ অর্থাৎ সেলফ অ্যাবসর্বড। এখানে যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে দি স্নেল, কিন্তু এটা বাদে যেটা হতে পারে এখানের মধ্যে সেটা হচ্ছে দি সেলফ অ্যাবসর্বড। এরপরে রয়েছে দি স্নেল ডাজ নট লাইক, এরপরে হবে অপশান 3 টাচ, অর্থাৎ যে স্নেল বা শামুক সে স্পর্শটাকে পছন্দ করে না। দি স্নেল ইজ অ্যাফ্রেড অফ ডেঞ্জার ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান 3-এর দাগ স্টর্ম। বলছে এই স্নেল বা শামুক সে ভয় পায় যে বিপদটাকে, সেটা হচ্ছে অপশান 3 স্টর্ম। এরপরে রয়েছে দি স্নেল ডাজ নট ফিয়ার টু ড্যাশ, তো বলছে এই যে স্নেল বা শামুক সে ভয় পায় না, অ্যান্সারটা হচ্ছে অপশান 1 অর্থাৎ ফল, পড়ে যাওয়ার ভয় পায় না। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। নান লিভস উইথ দি স্নেল, শামুকের সঙ্গে কেউ বাস করে না, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটাতে রয়েছে হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, এই লাইনটা লিখে দিলে আনসার হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্টটা। এরপর রয়েছে দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস গ্ল্যাডলি, অর্থাৎ যে স্নেল সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায় আনন্দের সঙ্গে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার, খুব অসহিষ্ণুতার সঙ্গে নিজেকে তার বাড়ির মধ্যে সে গুটিয়ে নেয়। এরপরে চলে যাব আমরা সেকশন বিতে গ্রামার পার্টে। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, রয়েছে দি পুলিশ, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান হু ড্যাশ, এখানে হবে হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপন্স। অ্যাট প্রেজেন্ট হি ড্যাশ, এখানে হবে ইজ ইন দি প্রিজন। পুলিশ একটি লোককে অ্যারেস্ট করেছিল যখন সে হচ্ছে অস্ত্রশস্ত্র স্মাগলিং করছিল বা পাচার করছিল। অ্যাট প্রেজেন্ট বর্তমানে হি ইজ ইন দি প্রিজন, সে জেলে রয়েছে। এরপরে 5-এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে প্রথমে। দি ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে দি কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেমিং 5 মেডেলস, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে ইন দি আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 অ্যাট সাংহাই ড্যাশ স্যাটারডে, এখানে হবে অন স্যাটারডে। তাহলে ভারতের যে আর্চারি অর্থাৎ তীরন্দাজের একটি দল, তারা দেশের যে ফ্ল্যাগ অর্থাৎ পতাকা সেটা উঁচুতে উড়িয়েছে, 5টি মেডেল জিতে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এর আর্চারিতে অর্থাৎ তীরন্দাজি প্রতিযোগিতায়, যেটা হচ্ছে সাংহাইয়ে হয়েছিল অন স্যাটারডেতে। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। প্রথমে রয়েছে দি ম্যানেজার ড্রিউ এ প্ল্যান, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো দি ম্যানেজার এটা সাবজেক্ট রয়েছে, ড্রিউ ভার্ব রয়েছে, এ প্ল্যান এটা হচ্ছে অবজেক্ট রয়েছে, আর সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে যে অবজেক্ট সেটাকে শুরুতে আনবো, এ প্ল্যান, এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব এখানে বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম ড্রন DRAWN, এরপরে প্রিপোজিশন বসবে বাই, এবং এই যে সাবজেক্ট রয়েছে দি ম্যানেজার, বাইয়ের পরে বসে যাবে ম্যানেজার। তাহলে অ্যান্সারটা হলো এ প্ল্যান ওয়াজ ড্রন বাই দি ম্যানেজার। এরপরে রয়েছে 2-এর দাগে দি পুলিশ সেড টু দি ম্যান হোয়েন ওয়াজ ইয়োর পার্স স্টোলেন, এখানে হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে এটা। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং রয়েছে WH কোশ্চেনে রয়েছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে আমরা আস্কড করব। তাহলে দি পুলিশ আস্কড দি ম্যান, এরপরে এই যে WH রয়েছে এটাই হচ্ছে লিঙ্কার হিসেবে বসে যাবে হোয়েন। এরপরে এই যে ইয়োর পার্স এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে ইয়োর পার্স বলতে এই লোকটির পার্স, তাহলে হোয়েন হিজ পার্স PURSE পার্স,
এবং এরপরে দেখো এই যে রয়েছে ওয়াজ এবং স্টোলেন রয়েছে, অর্থাৎ সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে আমাকে করতে হবে পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে। তাহলে পাস্ট পারফেক্টে করব যখন, তাহলে হচ্ছে হ্যাড বসবে এবং এরপরে বসবে বিন, হ্যাড বিন, এরপরে স্টোলেন, STOLEN। তাহলে অ্যান্সারটা হলো দি পুলিশ আস্কড দি ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। এরপর রয়েছে আই নো হোয়াট হিজ নেম ইজ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে। রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে করলে আমি তার নাম জানি, তাহলে আই নো হিজ নেম। তাহলে অ্যান্সারটা হলো আই নো হিজ নেম, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে হয়ে গেল। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দি প্রাইজেস। ডিস্ট্রিবিউটেড এর জন্য হচ্ছে গিভ অ্যাওয়ে, কিন্তু এখানে ডিস্ট্রিবিউটেড অর্থাৎ সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে এখানে হবে গেভ অ্যাওয়ে, AWAY। এরপর রয়েছে হি সেভস মানি টু বাই বুকস। তো সেভের জন্য হচ্ছে পুট বাই হয়, তো এখানে হচ্ছে সেভস রয়েছে, হবে পুটস বাই। এরপর রয়েছে সি উইল কন্টিনিউ হার স্টাডিজ। কন্টিনিউ চালিয়ে যাওয়া, সেটা হচ্ছে ক্যারি অন হয়ে যাবে, তাহলে এই কন্টিনিউর জায়গায় ক্যারি অন বসিয়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামারের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।